আজকে ব্রেকিং নিউজ। দীর্ঘ 5 বছর পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। শালা কসাই এতদিন পর সাজা পেল। ভাই, এ ব্যক্তিটা কি? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ একশোর একটা কথাই বলছে, হয়তো ইমতাজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি, তুলি, তাই আমাদের সরকারকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। তোকে বাইরে ডাকছে, হয়তো আরো হাজারো ইমতাজ খান এই অসৎ ব্যবসা। হ্যাঁ, আসছি। তাদেরকে যেন ধরতে পারে। আসি মম, বাই। বাবা, তোর তো দেখছি সেই ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন, আমি কি কোন হিরোর থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? দেখ, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেব তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। চাপ। কিরে, এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ, চল। আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে। অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করনি চলো না, তাতে তো মরদ নেই। কিরে, তুই এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না। কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকেছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় আর কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ, বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুলি আবার কোথায় যাচ্ছে?
আমাকে পাঠিয়ে দিস না, আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ 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 যা। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম। আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো। কে? বল না। তুই। আর কি মারিসনি? জানিস, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আমাদের বিয়ের দিন আমি তাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। সে লেহেঙ্গা পরবে, খোপায় রজনীগন্ধা ফুল, কানে ঝুমকো ধুল, তাকে দেখতে একদম পরীর মতো লাগবে। আর আমি তাকে দু চোখ ভরে দেখব। বাবা, তুই এত কিছু ভেবে রেখেছিস? শুধু ভাবিনি, আমি কিন্তু অলরেডি লেহেঙ্গা কিনেই রেখেছি। এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম। না রে, একটা মানুষ একটা ফুলের বাগানকে সাজায় কেন? কারণ সেটা যেন সুন্দর লাগে। সেরকম আমিও ওকে সুন্দর করে সাজিয়ে আমার মনের বাগানটাকে সুন্দর করে রাখতে চাই। জানিস, তোকে কিন্তু এর আগে কখনো এরকম সিরিয়াস দেখিনি। তোকে যে মেয়ে পাবে সে অনেক লাকি। পেয়েছি তো। মানে? ও তুই বুঝবি না। বল না, মেয়েটা এই কলেজে পড়ে? হ্যাঁ। আমি তাকে চিনি? হ্যাঁ। আমার সঙ্গে পরিচয় করাবি না? অবশ্যই করাবো, তবে কাল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, ওখানেই ওর ব্যাপারে তোকে সব বলবো। হ্যাঁ, ওখানে আমিও তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? ওরা আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে? এখানে তো কেউ নেই। আমি সত্যি বলছি, ওরা বন্দুক নিয়ে। চল তো, কি দেখেছে তার ঠিক নাই। তোদের দ্বারা যদি একটা কাজ হয়, সামান্য একটা মেয়েকে মারতে পারলি না, তোদেরকে টাকা পয়সা দিয়ে পুষে কি লাভ? ওকে মেরে দিতাম ভাই, কিন্তু একটা ছেলে চলে একসাথে মারতে পারিনি। আমি আমার ড্যাডিকে কি জবাব দেবো? ভাই ভাই, নেক্সট টাইম আর মিস হবে না ভাই। তোদের দ্বারা কোনো কাজ হবে না। না, যা করে আমাকে কিছু একটা করতে হবে।
জায়গা। তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর, জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আগে তোরটা বল, তারপরে আমি বলবো। তেমন কিছু না, আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। মানে? হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? তুই নিজেকে কি ভাবিস বলতো? শাহরুখ খান? না। দেখ, আমি কিন্তু সিরিয়াস বলছি। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না। তোকে ছুঁয়ে বলছি। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আমি কাউকে ভালোবাসি না, আমি তো তোকে আর কি মেরেছিলাম। তোকে কি করে বোঝাবো বল, আমি তোকে কতটা ভালোবাসি। ওই মেয়ে যার অন্য কেউ না, তুই। বল তোকে কে পাঠিয়েছে, বল তোকে কে পাঠিয়েছে। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা। তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো।